আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমার অনলাইন ক্লাসের শুদ্ধ উচ্চারণে সবাইকে উষ্ণ অভিনন্দন, সাথে অফুরন্ত ভালোবাসা। আজকে আমি ব্যাকরণের এক অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো, যে এই বর্ণটির নাম হচ্ছে ক্ষীয়। এই ক্ষীয় বর্ণটি যদি শব্দের প্রথমে থাকে, মধ্যখানে থাকে এবং শেষে থাকে, তাহলে এটির উচ্চারণ কেমন লিখতে হবে এই বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরছি। ক্ষীয় বর্ণটি যদি শব্দের প্রথমে থাকে, তাহলে এটির উচ্চারণ লিখতে হবে শুধু ক্ষয়ের মতো। আর যদি মধ্য এবং শেষে থাকে, তাহলে এই ক্ষীয়র উচ্চারণটা লিখতে হবে ক ক্ষয়ের মতো। আমরা একটি উদাহরণ দেখি, তাহলে বিষয়টা বুঝতে পারবো। যদি প্রথম ক্ষীয় থাকে, তাহলে উচ্চারণ কেমন লিখতে হবে বললাম, ক্ষয়ের মতো। উদাহরণ দেখো, বলছি খার। আরেকটা বললাম ক্ষতি। ক্ষীয়টা কোথায় আছে? শব্দের প্রথমে। তাহলে এই কারণে এই ক্ষীয়র উচ্চারণটা শুধু হবে কি, ক্ষয়ের মতন, খার, ক্ষতি। আবার যদি মধ্যখানে থাকে, যেমন বললাম শিক্ষিত, কি বললাম, শিক্ষিত, অক্ষর। তাহলে ক্ষীয়টা কোথায় আছে? মধ্যখানে। এই কারণে উচ্চারণটা হচ্ছে কার মতো? ক ক্ষয়ের মতো। যেমন দেখো, অক্ষর, শিক্ষিত, তাহলে ক খ চলে আসছে। আবার যদি আমরা বলি শেষে থাকে যদি, তাহলে এটার উচ্চারণও কিন্তু হবে কি, ক ক্ষয়ের মতো। যেমন দেখো, এখানে আমরা বললাম শিক্ষা, শিক্ষা, দীক্ষা, তাহলে কার মতো চলে আসছে? ক ক্ষয়ের মতো চলে আসছে।